এক পক্ষকে আরেক পক্ষ এভাবে আকুতি মিনতি করবে, পুলিশের মতন চানাচুর ঝালমুড়ি খাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন সংখ্যালঘুদের দেখতে হবে যাতে হিন্দুরা মার না খায়, আর বাকিটা বিএসএফ যদি আসে। তাই তো এটা চলতে পারে নাকি এই বাংলাতে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন দার্শনিকের মতন, এই দার্শনিক স্টেটমেন্ট কেন দিয়েছেন সেটা নিয়ে আমি তৃণমূলপন্থী শাসকপন্থী যে প্যানেলিস্ট তার কাছে যাব, কিন্তু তার আগে কি বলছেন উনি শুনি। ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। নিয়ম তো এটাই, মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন, আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন। এটাই সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলতে হবে। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সে যেই হোক, সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই, এটা আমাদের সংবিধান শিখিয়েছে। আরে সেসব তো বুঝলাম, কিন্তু পুলিশ মন্ত্রী কি করবে? মাইনরিটি মেজরিটিকে রক্ষা করবে, মেজরিটি মাইনরিটিকে রক্ষা করবে, এই সমস্ত কিছু সারা পৃথিবী জুড়ে হয়। ভারতবর্ষ তার ডিএনএতে এই রক্ষাটা আছে। প্রশাসন কি করবে? হুকুমত কি করবে? মানে হুকুমত হিংসা করতে দেবে? সুদীপ্তদা, পুলিশ মন্ত্রী এত দুর্বল পুলিশ মন্ত্রী কি করে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন? বলুন সুদীপ্তদা। আপনি যেটা বলছেন সেটা তো আপনি এই টিভিতে দেখাচ্ছেন, আমিও দেখছি, কিন্তু আপনার আক্ষরিক অর্থে যেটা শুনতে লাগছে হয়তো মনে হচ্ছে দুর্বল, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমার উপলব্ধি থেকে, ব্যক্তিগত উপলব্ধি থেকে, যে আজকে একটা শাসক দল যে কেন্দ্রে বসে আছে তার যেরমভাবে ভূমিকা তৈরি হচ্ছে, তাতে একটা সমাজে অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সামাজিক অস্থিরতা থেকে কাটিয়ে ওঠার জন্যে আজ মুখ্যমন্ত্রীকে আজকে এসআইআর বলুন বা সামাজিক যেসব পরিকল্পনা যেগুলো সরকার নিচ্ছে তার বিরুদ্ধে যেরমভাবে আজকে সোচ্চার হয়ে উঠছে, সেটার বিরোধীচরণ করছে, সরকারকে সব জায়গায় মেলাইন করছে, এসআইআরের মতো একটা জিনিস এনে শুধু মুসলমানদেরকেই টার্গেট করে এসআইআরকে করা হচ্ছে, এরমভাবে একটা অপপ্রচার করছে। এই সব অপপ্রচার থেকে আজকে যাতে বিরত থাকা যায় এবং সামাজিক শান্তি বজায় থাকে, আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রী সেই উদ্দেশ্য করেই এটা বলেছে। আমার একটা জিনিস মনে হচ্ছে আপনারা নিজেরাও একটু ব্যাকফুটে চলে যাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।